আজকে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে চ্যাপ্টার 7 ত্রিকোণমিতির হচ্ছে গিয়ে কিছু ফর্মুলা আছে যেগুলো হচ্ছে আমাদের মনে রাখতে অনেক বেশি কষ্ট হয়। ওই ফর্মুলাগুলো আজকে আপনার জন্য সহজ বানায় দেব। তো আসেন প্রথমে একটু বলে নিই যে এই দুটো ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, sin a প্লাস b আর cos a প্লাস b। এই দুটো ফর্মুলা থেকেই ত্রিকোণমিতির যে যোগবোধক এবং গুণবোধক ফর্মুলাগুলো আছে ওগুলো আমরা মনে রাখবো। এবং হচ্ছে গিয়ে প্রায় কয়টা, চারটা আর চারটা, প্রায় 8টা ফর্মুলা। এই দুইটা ফর্মুলা দিয়ে সহজে মনে রাখা যায় এবং আমাদের কোনো ঝামেলা হবে না, একটা সিকোয়েন্সে আমরা মনে রাখবো। তো তো শুরু করি। প্রথমে হচ্ছে গিয়ে sin a প্লাস sin b। তো দেখেন এখানে কিন্তু লিখে রাখছি যে যোগবোধক থেকে গুণবোধক, যদি কোন জায়গায় a থাকে a এর জায়গায় আমরা লিখবো a প্লাস b, আর যদি b থাকে b এর জায়গায় আমরা লিখবো a মাইনাস b। তো আরেকটা দেখেন, আরেকটা জিনিস লেখা রাখছি যে চিহ্ন সহ প্রথম অংশটি নিব প্লাসের জন্য, দ্বিতীয় অংশটি নিব মাইনাসের জন্য। কেন এই কথাটা বললাম দেখেন, এই যে এখানে sin a প্লাস b আছে না, এটাকে আমরা sin a প্লাস sin b এভাবে চিন্তা করে নিব। তো প্রথম অংশটা প্রথম অংশটা নিব প্লাসের জন্য, তাহলে এই যে এই প্রথম অংশটা নিছি a প্লাসের জন্য, বুঝাইতে পারলাম? এই যে এই প্রথম অংশটা নিছি a প্লাসের জন্য। তাহলে আসেন যে 2 এখানে কত আছে sin, কি বলছি যে যোগবোধক থেকে গুণবোধকে গেলে a এর জায়গায় a প্লাস b লেখার জন্য, তাহলে এখানে আছে a, এটা কি বলছি a প্লাস b লেখার জন্য, তাহলে a প্লাস b ডিভাইড বাই 2। পরে আছে cos b এটা কি বলছি a মাইনাস b, তাহলে a মাইনাস b ডিভাইড বাই 2। পরে আসেন যে sin a মাইনাস sin b, কি বলছি দেখেন দ্বিতীয় অংশটি নিব মাইনাসের জন্য, তাহলে এই যে মাইনাস দ্বিতীয় অংশটি মানে এই যে হচ্ছে cos a sin b, দ্বিতীয় অংশটা নিব মাইনাসের জন্য, তাহলে এই যে দ্বিতীয় অংশটা 2 cos a, এটা কি বলছি a প্লাস b লেখার জন্য, তাহলে a প্লাস b ডিভাইড বাই 2। পরে কি আছে sin, তাহলে sin b এর জায়গায় কি বলছি a মাইনাস b লেখার জন্য, তাহলে a মাইনাস b ডিভাইড বাই 2। আচ্ছা, এটা গেল sin এর যে যোগবোধকগুলো আছে। এখন cos এর যোগবোধকগুলো আমরা নির্ণয় করি, তাহলে হচ্ছে cos a প্লাস cos b। দেখেন আবারও বলতেছি প্রথম অংশটা নিব প্লাসের জন্য, কিন্তু কি চিহ্ন সহ, তাহলে এখানে তো প্লাস আছে, প্লাস লেখার দরকার নেই, তাহলে 2 cos a এর জায়গায় কি আছে a প্লাস b, তাহলে a প্লাস b ডিভাইড বাই 2। পরে আছে কি cos কত আছে b আছে, b এর জায়গায় কি বলছি a মাইনাস b লেখার জন্য। আচ্ছা, পরে cos a মাইনাস cos b, কি বলছি চিহ্ন সহ দ্বিতীয় অংশটি নিব মাইনাসের জন্য, তাহলে এই যে এই দ্বিতীয় অংশটি কোনটা, এই যে এইটা, তাহলে দ্বিতীয় অংশটি নিব মাইনাসের জন্য, তাহলে চিহ্ন সহ নিতে হবে কিন্তু, তাহলে মাইনাস 2 কত আছে sin a এর জায়গায় কত বলছি a প্লাস b লেখার জন্য, তাহলে a প্লাস b ডিভাইড বাই 2। পরে কত আছে sin b, তাহলে sin b মানে কত a মাইনাস b ডিভাইড বাই 2। একটা জিনিস আপনারা জানেন কিনা যে sin যদি এরকম থাকে sin মাইনাস থিটা, এটা কিন্তু মাইনাস sin থিটা, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করেন যে আমি এই যে এই পার্টটা, এই যে এই পার্টের হচ্ছে কি a মাইনাস b থেকে আমি যদি মাইনাসটা কমন নিই তাহলে কি, তাহলে হচ্ছে কি এরকম লেখা যায় না যে মাইনাসটা আমি কমন নিলাম, তাহলে b মাইনাস a ডিভাইড বাই 2। তাহলে চিন্তা করেন এই পুরো পার্টটাকে আমি থিটা হিসাবে কাউন্ট করলাম, থিটা হিসাবে কাউন্ট করলে কি হবে যে মাইনাস থিটা, তাহলে মাইনাসটা বাইরে চলে আসবে, যদি মাইনাসটা বাইরে চলে আসে তাহলে কি হবে যে এই মাইনাসটা আর এই মাইনাসটা কি হবে বলেন, মাইনাসে মাইনাস কি হয় প্লাস হয়, তাহলে 2 sin a প্লাস b ডিভাইড বাই 2। আর এখানে কি থাকবে পরে, এখানে থাকবে sin b মাইনাস a ডিভাইড বাই 2। আশা করি হচ্ছে কি এখন থেকে আপনাদের ভুল হবে না। এই প্রসেসটা সব ক্ষেত্রে প্রযোজ্য। কারণ হচ্ছে এটা আমার একটা টেকনিক, এই টেকনিক মনে রাখলে আপনারা হচ্ছে কি সহজে মনে রাখতে পারবেন। এটাই। আচ্ছা, এখন গুণবোধক থেকে যোগবোধকে আমরা যাব। তো গুণবোধক থেকে যোগবোধকে আসেন কিভাবে যাব, ওই একই নিয়ম যে গুণবোধক থেকে যোগবোধকের নিয়মটা কি, যদি a প্লাস b থাকে ওখানে আমরা লিখব a, আর a মাইনাস b থাকলে ওখানে লিখব আমরা b। আর ওই যে এই নিয়মটাও থাকবে যে চিহ্ন সহ প্রথম অংশটি নিব প্লাসের জন্য, দ্বিতীয় অংশটি নিব মাইনাসের জন্য। তো আসেন এই যে প্রথম অংশটা নিব, এই যে প্রথম অংশটা নিব প্লাসের জন্য, তাহলে 2 sin a cos b
প্রথম অংশটা নিচ্ছি প্লাসের জন্য, তাহলে sin a, এর জায়গায় কত বলছি a প্লাস b লেখার জন্য, তাহলে a প্লাস b। তাহলে প্রথম অংশটা নিচ্ছি কিসের জন্য, কিসের জন্য বলছি, প্লাসের জন্য, তাহলে প্লাস। পরে কি আছে যে b, তাহলে b এর জায়গায় কত লিখব a মাইনাস b, তাহলে sin a মাইনাস b। বুঝলেন? পরে কি বলছি যে দ্বিতীয় অংশটা নিব মাইনাসের জন্য, তাহলে 2 cos a sin b। আচ্ছা, তাহলে sin কি বলছি যে মানে হিসাবটা হচ্ছে কি এরকম যে চিন্তা করবেন যে sin এ sin b আছে। কিভাবে চিন্তা করবেন যে যদিও বা এটা পুরোটা একটা অ্যাঙ্গেল, বাট এভাবে চিন্তা করবেন না, চিন্তা করবেন যে sin এ sin b আছে, তাহলে কি যে sin a, a বলতে a প্লাস b, তাহলে a প্লাস b। যেহেতু দ্বিতীয় অংশটা নিছি, দ্বিতীয় অংশটা মানে মাইনাসের জন্য, তাহলে মাইনাস মাইনাস কত হবে এখানে sin b, তাহলে হচ্ছে কি sin a মাইনাস b। বুঝলেন? আচ্ছা, তাহলে এই দুটো গেল। এখন এখানে আসেন যে cos 2 cos a cos b। আচ্ছা, এই দুটার জন্য ওই হচ্ছে একই নিয়ম যে প্রথমে কি আছে cos, তাহলে cos লিখবো। কিরকম ভাবে চিন্তা করতে বলছি যে cos a প্লাস cos b, এভাবে চিন্তা করতে বলছি আপনাদের। তাহলে cos a আছে, এর জায়গায় কি বলছি a প্লাস b লেখার জন্য, তাহলে a প্লাস b। আচ্ছা, এটা কি প্রথম অংশটা নিছি না, তাহলে কত হবে প্লাস হবে। পরে কি আছে cos b, তাহলে cos b, b এর জায়গায় কি বলছি a মাইনাস b লেখার জন্য, তাহলে a মাইনাস b। বুঝলেন? আচ্ছা, তাহলে এখন আসেন দ্বিতীয় অংশ নেব, কিন্তু কি বলছে যে দ্বিতীয় অংশ নিব চিহ্ন সহ, তাহলে চিহ্ন সহ নিতে হবে, তাহলে -2 sin a sin b। আচ্ছা, তাহলে আসেন যে এখানে কি বলছি, তাহলে কি হবে cos a, a মানে কি a প্লাস b, কি বলছে দ্বিতীয় অংশ নিব মাইনাসের জন্য, তাহলে এখানে একটা মাইনাস আছে লিখছি কারণ হচ্ছে এটা দ্বিতীয় অংশ, এই পুরোটা সহ আসছে। বাট কি বলছি যে দ্বিতীয় অংশটা নিব মাইনাসের জন্য, এই যে a মাইনাসটা হবে এখন, তাহলে মাইনাস cos a মাইনাস b। বুঝলেন? আচ্ছা, এখানে মাইনাসটা আছে না, এই মাইনাস দিয়ে গুণ করে দেন, তাহলে কত হবে 2 sin a sin b সমান সমান হবে এই যে cos a মাইনাস b সামনে চলে আসবে, তাহলে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। আশা করি হচ্ছে কি আপনাদের যোগবোধক আর গুণবোধকের যে ফর্মুলাগুলো এখন আর কোনো অসুবিধা হবে না। মানে এই নিয়মটা মনে রাখলে আপনারা আসলে যদি কখনো ভুলেও যান, জাস্ট নিয়মটা যদি মনে থাকে নিজে নিজে বের করতে পারবেন। তো আরেকটা জায়গায় আপনাদের সমস্যা হয়, সেটাও একটু দেখাই দেই। তো আমরা জানি যে tan a প্লাস b, এই ফর্মুলাটা হচ্ছে এরকম যে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এই ফর্মুলাটা সবাই মনে থাকে, সমস্যাটা যেখানে হয় সেটা হচ্ছে কি tan 2a মনে রাখতে সমস্যা হয়, sin 2a মনে রাখতে সমস্যা হয়, cos 2a মনে রাখতে সমস্যা হয়। বিশেষ করে sin a আর cos a, মানে এই যে sin 2a cos 2a এই ফর্মুলাগুলো মনে রাখতে সমস্যা হয়। তো আশা করব যে এখন আর সমস্যা হবে না। যে তাহলে দেখেন tan 2a কে আমি কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি না যে sin 2a ডিভাইড বাই cos 2a। চিন্তা করে দেখেন তো পারি কিনা। আচ্ছা, পারি। তাইলে দেখেন এটাকে আবার tan 2a কে তো আমি আবার এটাও লিখতে পারি যে 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার a, তাই তো? আচ্ছা, তাহলে একটা জিনিস চিন্তা করেন যে ধরেন এইভাবে লিখলাম যে 2 tan a ডিভাইড বাই x, আবার লিখলাম যে 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইড বাই x। দেখেন এই x আর এই x কিন্তু কাটা যাবে, কেন? কারণ মানে এটাও নিচে আছে এটাও নিচে আছে, এখন কাটা যাবে। চিন্তা সবসময় মনে রাখতে হবে যে যেহেতু এখানে মাইনাস আছে, এখানে লিখবো প্লাসটা, এখানে কি লিখবো প্লাসটা, 1 প্লাস tan স্কয়ার a ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার a। দেখেন তো এখন একটু সহজ হলো কিনা। এই পুরাটাই হচ্ছে কি আমার sin 2a, এই পুরাটা হচ্ছে কি আমার
cos 2a। বুঝলেন? প্রথমে চিন্তা করতে হবে যে এখানে যেহেতু মাইনাস আছে, এখানে আর মাইনাস লিখবো না, এখানে প্লাস লিখবো। তাহলে কি হবে যে উপরে নিচে কাটা চলে যাবে, কাটা চলে গেলে আমার tan 2a তে চলে আসবে। আবার আমাদের tan 2a সমান sin 2a cos 2a। তাহলে তাহলে যেহেতু এটা উপরে লিখছি তাহলে এটা কি হবে sin 2a, আর যেহেতু এটা নিচে লিখছি তাহলে কি হবে এটা cos 2a হবে। তো আজকে এতটুকুই, আশা করি আপনাদের ভালো লাগবে।